হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণের আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। নারদ মুনি শ্রীল ব্যাসদেবকে বলছেন, হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। তাৎপর্য করেছেন জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রূপেই কেবল আকর্ষণীয় নয়, তার অপ্রাকৃত কার্যকলাপও পরম আকর্ষণীয়। তার কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের নাম, রূপ, মহিমা, লীলা, পার্শ্বদ, পরিকর ইত্যাদি সবই অপ্রাকৃত। তিনি তার ঐহিক করুণার প্রভাবে জড় জগতে অবতরণ করেন এবং একজন মানুষের মতো রূপ পরিগ্রহ করে তিনি তার বিভিন্ন অপ্রাকৃত লীলাবিলাস প্রদর্শন করেন, যাতে মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে চিৎজগতে ফিরে যেতে পারে। মানুষ স্বাভাবিকভাবে জড় কার্যকলাপে লিপ্ত বিভিন্ন মানুষের কার্যকলাপ ও ইতিহাস শুনতে ভালোবাসে, কিন্তু সে জানে না যে তার ফলে কেবল তার মূল্যবান সময় অপচয় হয় এবং জড়া প্রকৃতির তিনটি গুণের প্রতি সে আসক্ত হয়ে পড়ে। এইভাবে সময়ের অপচয় না করে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার ফলে পারমার্থিক সাফল্য লাভ হয়। পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করার ফলে সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ হয় এবং পূর্বে যে কথা বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে শ্রবণ করার ফলে জড় বিষয়ে আসক্ত মানুষের হৃদয়ে সঞ্চিত সমস্ত পাপ বিদূরিত হয়। এইভাবে সব রকমের পাপ থেকে মুক্ত হওয়ার ফলে শ্রোতা ধীরে ধীরে জড়জগতের কলুষিত প্রভাব থেকে মুক্ত হন এবং পরমেশ্বর ভগবানের প্রতি আকর্ষণ ক্রমেই বাড়তে থাকে। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা তা বিশ্লেষণ করেছেন, অর্থাৎ কেবলমাত্র পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার ফলে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায়। নারদ মুনি অবিনশ্বর জীবন, অনন্ত জ্ঞান এবং পরম আনন্দ প্রাপ্ত হয়েছেন এবং তিনি জড় ও চিন্ময় জগতের সর্বত্র ভ্রমণ করতে পারেন। যথাযথ সূত্র থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী মনোযোগ সহকারে শ্রবণ করার মাধ্যমেই কেবল জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হওয়া যায়। ঠিক যেমন শ্রী নারদ মুনি তার পূর্বজন্মে শুদ্ধ ভক্তদের ভক্তি বেদান্তদের কাছ থেকে তা প্রাপ্ত হয়েছিলেন। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করার পন্থা কলহের যুগ এই কলিযুগে বিশেষভাবে আমরা অনুমোদিত ভাগবত ক্লাসে প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের 25 নং শ্লোকে আমরা অনর্থ নিবৃত্তি, অনর্থ কিভাবে আমরা নিবৃত্তি করব সে বিষয়ে আলোচনা শ্রবণ করেছি। আজকে 26 নং শ্লোক, এই শ্লোকে শ্রবণের গুরুত্ব এখানে পেয়েছে। এই শ্রবণ থেকে কী হবে? আসক্তি জন্মাবে। তো আমরা জানি যে ভক্তি জগতের 9টি অংশ: আদৌ, শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। তো
অনর্থ নিবৃত্তির পরেই কিন্তু আসক্তি। তো আপনারা কালকে আপনারা সুন্দরভাবে অনর্থ নিবৃত্তির 4টে বিষয় শ্রবণ করেছেন। তো অনর্থ নিবৃত্তি যখন যাবে তখন আমাদের আসক্তি হবে। এই আসক্তি শ্রবণের মাধ্যমে হবে। এখানে সুন্দরভাবে বর্ণনা হয়েছে নারদ মুনি তার শিষ্যকে নিজের কথা তিনি শ্রবণ করালেন, কিভাবে তিনি এই ভক্তি বেদান্তের বা সাধু সন্তের প্রতি এত রুচি জন্মালো যে তিনি পূর্বজন্মে দাসীপুত্র ছিলেন। তা দাসীপুত্ররা সাধারণত স্কুল কলেজে বা গুরুকুলে যেতে পারে না। তিনি তার মায়ের সঙ্গে থেকে মাকে সহযোগিতা করতেন, আর মা সাধু সন্ত মহন্তের সেবা করতেন। তো ভাগ্যক্রমে কোনো দিন মা যেদিন আসতে পারতেন না সেদিন নারদ মুনিকে পাঠিয়ে দিতেন। তো যেহেতু নারদ মুনির মাত্র অল্প বয়স, পঞ্চম বর্ষীয়া ছিলেন মাত্র, এই অল্প বয়সে সেবা করার কারণে সাধু সন্তের হৃদয়ে একটু অনুকম্পা, অর্থাৎ তার প্রতি স্বাভাবিকভাবে শিশুদের প্রতি বড়দের কি হয়, স্নেহ এমনিতেই বৃদ্ধি পায়। এই আশীর্বাদ স্বরূপ সেই নারদ মুনির প্রতি তেনারা কৃপা বর্ষণ করলেন এবং উচ্ছিষ্ট প্রসাদ প্রদান করলেন। তার ফলে নারদ মুনির সাধু সন্তের মহন্তের প্রতি যে ভগবত ভক্তির প্রতি যে রুচি বৃদ্ধি পায় এবং সমস্ত পাপ হৃদয় থেকে দূরে সরে যায় এবং হৃদয় নির্মল হওয়ার কারণে স্বাভাবিকভাবে তিনি ভক্তি প্রেম লাভ করেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে এমন এক শরীর প্রাপ্ত হন, তিনি মনের গতিতে চলতে পারেন, স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠ ধাম এবং 14 ভুবনে যে কোনো জায়গায় তিনি যেতে পারেন ভগবানের কৃপার প্রভাবে। তো এখানে প্রভুপাদ বলছেন সাধু সঙ্গের মাধ্যমে আমাদের শ্রবণ হয়। সেই সাধু সঙ্গে আমরা যদি অবস্থান করি আর রোজ যদি খুব নিষ্ঠা সহকারে আমরা যদি শ্রবণ করি, এই শ্রবণের মাধ্যমে কলিযুগে অনুমোদিত হয়েছে শুধু শ্রবণের মাধ্যমে, নিষ্ঠা সহকারে শুধু শ্রবণ করার মাধ্যমে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা যায়। বৈকুণ্ঠধাম তো প্রাপ্তি তো আছেই, মানে একদম খুব নিকটে ভগবানের কাছাকাছি যাওয়া যায়। শ্রবণের এতটা গুরুত্ব, সেজন্য আমাদের শ্রবণ করতে হবে। যত বড় ভক্ত হই না কেন আমরা সকলের শ্রবণ করতে হবে। আচ্ছা, এখানে আসক্তিটা কিভাবে হবে বলা হয়েছে? শুধু ভগবান বিষয়ক কথা। এখানে নারদ মুনি বলছে যে মুনি ঋষিদের কাছ থেকে প্রতিদিন ভগবান বিষয়ক চিত্ত আকর্ষক ভগবানের কার্যকলাপ, অপরাকৃত কার্যকলাপ শ্রবণ করার মাধ্যমে আসক্তির উদয় হয়েছিল। তা আমরা যদি কোনো ভক্তি বেদান্তের মহন্তের সঙ্গ করি, আমাদেরও হৃদয়ে কী হবে, সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হয়ে আমরা ভগবানের প্রতি রুচি বা আসক্তি জন্মাবে। এই আসক্তি আমাদের সকলেরই রয়েছে, আমাদের সকলেরই আসক্তি রয়েছে। যেমন মহাপ্রসাদের প্রতি আসক্তি আছে কি নাই? আছে কি নাই? অর্থের প্রতি আসক্তি আছে কি নাই? সুন্দরী রমণীর প্রতি আসক্তি, পুরুষেরা সুন্দরী রমণীর প্রতি আসক্তি, নারীরা সুন্দর পুরুষের প্রতি আসক্তি, আমাদের আসক্তি আছে। কিন্তু এই আসক্তিটা হলো জড় জগতের বন্ধনের কারণ। কিন্তু ভগবানের অপরাকৃত লীলা কথা যখন আমরা শ্রদ্ধার সহিত শ্রবণ করব খুব মনোযোগ সহকারে, তাহলে ভাগবতে এমনই শক্তি অলৌকিক ক্ষমতা আছে
শুধু ভাগবত কথা শ্রবণ করার মাধ্যমেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আসক্তি হৃদয় হবে। পরীক্ষিত মহারাজ এই কলিযুগের উৎকৃষ্ট উদাহরণ, যে তিনি কোনো কিছু করেন নাই, শুধু 7 দিন ভাগবত কথাই শ্রবণ করে ভগবানের প্রতি রুচি শুধু বাড়তেই ছিল। তিনি সুখদেব গোস্বামী বলছিলেন আরও বলেন, আরও বলেন, আরও বলেন। তো সুখদেব গোস্বামী দেখলেন যে এনার এত আসক্তি, মানে এত বেশি রুচি, যে তখন যখন শ্রোতা যখন ভালোভাবে শ্রবণ করার যখন আগ্রহ প্রকাশ করে, কোনো ধরনের কোনো শব্দ পড়ে না, কোনো ধরনের খুব, তখন বক্তা কিন্তু বলতেই থাকে নাকি, তখন বক্তার কিন্তু আগ্রহ বাড়ে। আর শ্রোতা যখন দেখা যাবে যে একজন কেউ উঠে যাচ্ছে, এলোমেলো কথা বলতেছে, অগোছালো, তখন কিন্তু বক্তাও তেমন কিছু বলতে পারবে তো পারবে না, আশীর্বাদও করবে না, বরং আর কি রাগ হবে, রেগে যাবে। আমরা দেখি তথাকথিতভাবে। তো পরীক্ষিত মহারাজ কতটা রুচি ছিল, যার কারণে তিনি শুধু 7 দিন শ্রবণ করার মাধ্যমে তিনি কী করেছিলেন, ভগবত ভক্তি লাভ করেছিলেন, ভগবানের কাছে ফিরে গিয়েছিলেন। তো এখানে ভক্তিরসামৃদ্ধ সিন্ধুতে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়েছে যে মানুষকে সর্বদংশন যখন করে, তারপর মানুষ কিন্তু কী হয় না, তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে না। সর্বদংশন করার পর তিনি অচেতন হয়ে যায়, তারপরে তাকে আবার বিভিন্ন ঔষধের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, মন্ত্রের মাধ্যমে হোক, তাকে আবার জীবিত করা যায়। ঠিক বর্তমান জড়জগতে আমরা এই অচেতন হয়ে গিয়েছি, কলিযুগের প্রভাবে আমরা সবাই অচেতন। কেমন? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, জড়জগতের যে ত্রিতাপ দুঃখ, বিভিন্ন ধরনের আবদ্ধের কারণে, বিভিন্ন সঙ্গের কারণে আমরা অচেতন হয়ে গেছি, ভগবত সম্বন্ধে আমরা অজ্ঞ। একমাত্র এই কলিযুগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের প্রভাবে আমাদের পূর্ণ চেতনা আমরা ফিরে পেতে পারি। এটাই একমাত্র মহা ঔষধ। আমরা এইভাবে শ্রবণের মাধ্যমে, আমরা যদি নিজে কীর্তন করে নিজে শ্রবণ করি, তাতে আমরা মানে আমাদের পরম কল্যাণ সাধিত হবে। তো এখানে ভক্তিরসামৃদ্ধ সিন্ধু 10ম অধ্যায়ে বলছেন যে কৃষ্ণ ভাবনা অথবা ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের মাধ্যমে। আমার ব্যক্তিগতভাবে আমি যখন লেখাপড়া করতাম, তো সেখানে প্রতি বছরে ভাগবত জয়ন্তী হতো। তো আমি বাইরে যখন ছিলাম মেসে, তখন ওই ভাগবত জয়ন্তীর সময় আমি ছুটি নিয়ে আসতাম, মানে সামনে পরীক্ষা, তারপরে আমার একটা রুচি, মানে না, ভাগবত জয়ন্তী 7 দিন হবে, আমাকে শুনতেই হবে। আর বাড়ির পাশেই একদম বলা যায় যে বাড়ির উঠানে, আর বাইরের থেকে বক্তা আসে, খুব একটা লোভনীয়, যে বৃন্দাবন থেকেই মহারাজ আসবে বা অমুক জায়গা থেকে আসবে। তো আমার শ্রবণের মাধ্যমে, আমার এই শ্রবণ করে কিন্তু আমার এই পথে আসা, তখন আমার এই ভগবানের প্রতি, ভক্তির প্রতি এবং শাস্ত্রের প্রতি খুব একটা রুচি, একটা মহন্তের প্রতি একটা ভালোবাসা জন্মে, না আমিও একটু ভক্ত হব, আমি কবে ব্রহ্মচারী হব। আমি কিন্তু এর একটা আমার একটা ইয়ে ছিল। তো এখানে বলছে সমস্ত মানুষকেই ভক্ত গোষ্ঠীতে এসে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ দেওয়া উচিত। ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করার জন্য এই শ্রবণের পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যখন শব্দব্রহ্ম শ্রবণ করার জন্য তার কর্ণ বিবরকে যুক্ত করেন, তখন তিনি শীঘ্রই পবিত্র হন এবং তার হৃদয়ে কলুষমুক্ত হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এই শ্রবণের মাহাত্ম্যের উপর গভীর গুরুত্ব আরোপ করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তিনিও কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেও প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতেন। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর কাছে চৈতন্য মহাপ্রভু শ্রবণ করছিলেন। স্বরূপ দামোদরের কাছে
তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন। রায় রামানন্দ প্রভুর কাছে মহাপ্রভু শ্রবণ করেছিলেন। তিনি শিক্ষা দিতেন যে নিজেও তিনি স্বয়ং ভগবান, তারপরেও তিনি শ্রবণ করেছিলেন, তার মানে আমাদেরও শ্রবণ করা উচিত। এই শ্রবণবদ্ধ জীবের হৃদয় পবিত্র করে, যার ফলে তিনি অচিরেই ভগবত ভক্তি যুক্ত হতে পারেন এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত হতে সমর্থ হন। শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধে 29 অধ্যায় 40 নং শ্লোকে ভগবানের লীলা শ্রবণের মহিমা সম্বন্ধে শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছেন, হে রাজন, যে স্থানে মহান আচার্যরা ভগবানের অপরাকৃত লীলাসমূহ শ্রবণ করেন, যে স্থানে, সেই স্থানে বাস করা উচিত এবং সেই সমস্ত মহাত্মাদের মুখচন্দ্র থেকে নিঃসৃত কৃষ্ণলীলা রসসুধার ধারা কর্ণপুটের মাধ্যমে অহর্নিশি পান করা উচিত। কেউ যদি ঐকান্তিক আগ্রহের সঙ্গে এইভাবে সেই অপরাকৃত শব্দতরঙ্গ শ্রবণ করেন, তাহলে অচিরেই তিনি ক্ষুধা, তৃষ্ণা, ভয়, সুখ ও বদ্ধ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে অবশ্যই মুক্ত হবেন। সেজন্য দেখুন, অনেকে বৃন্দাবনে গিয়ে বসবাস করতেছেন, মায়াপুরে, সিধা মায়াপুরে গিয়ে ওনারা জমি ক্রয় করে সেখানে বাড়ি করতেছেন। ইস্কন মন্দিরের আশেপাশে যারা আছেন দেখবেন অনেকেই মন্দিরের আশেপাশে জমি ক্রয় করে সেখানে বাসা বাড়ি করার জন্য চেষ্টা করছেন। এইরকম আমাদের এই কলিযুগে এইরকম হওয়া উচিত। কলির কলহ সবসময় লেগে আছে, তো যেখানে কৃষ্ণ কথা শ্রবণ করার সৌভাগ্য হবে, তো ইস্কন মন্দির যেখানে রয়েছে সেই জায়গাগুলোতে গিয়ে জমি ক্রয় করে, যাতে সেখানে যারা গৃহস্থ ভক্ত রয়েছেন তেনারা যেন সেই স্থানে গিয়ে মন্দির পাশেই বাসা তৈরি করে সেখানে অবস্থান করলে সকালে ঘুম থেকে উঠেই ভগবত দর্শন, ভক্তদের দর্শন, হরিকথা শ্রবণ করার সৌভাগ্য অর্জন লাভ হয়। এইরকম হওয়া উচিত। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে আত্মস্বরূপ উপলব্ধির পন্থারূপে ভগবানের নাম শ্রবণের প্রক্রিয়াকে বর্ণনা করেছেন। পুরাকালে যেমন বেদপাঠ করে শাস্ত্রের বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করা হতো, তা এই কলিযুগের মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু কেউ যদি মহান ভক্ত ও আচার্যদের মুখ নিঃসৃত বাণী ঐকান্তিক আগ্রহের সঙ্গে শ্রবণ করেন, তাহলে তা ফলে তিনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত হতে পারেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়ে গেছেন, কেবল ভগবানের শুদ্ধ ভক্তের মুখরবিন্দু থেকে ভগবানের বাণী শ্রবণ করার জন্য ভগবানের নাম করে যারা পয়সা করে, তাদের কথা শুনলে কোনো কাজ হবে না। যারা যথার্থই তত্ত্বদ্রষ্টা, আত্মজ্ঞানী, তাদের কাছ থেকে ভগবানের কথা শুনলে কৃষ্ণলীলা রসের অমৃত ধারার আমাদের কর্ণপুটে প্রবাহিত হতে থাকে। পূর্ববর্তী শ্লোকে এই দৃষ্টান্ততেই দেওয়া হয়েছে। যেমন অনেকে আমরা দেখি যে পদাবলী কীর্তন, রাসলীলা, নৌকা বিলাস, রাধার মান ভঞ্জন অনেক কিছু আলোচনা করে এবং সেখানে দেখা যাচ্ছে তারা 30,000, 50,000, 1 লক্ষ টাকা দাবি করে, আগে চেক দিতে হবে। এইরকম করে যারা পাঠক বা কীর্তনীয় যারা নাম বিতরণ করেন, তাদের দ্বারা কিন্তু সমাজের যথার্থ কল্যাণ সাধিত হবে না।